গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি। এ নিয়ে আরও জানাতে গাজীপুরের টঙ্গী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। আপনি তো বলেছিলেন যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, এখনো কি পরিস্থিতি স্বাভাবিক আছে এবং পুলিশ কি বলছে? দেখুন, বিষয়টি হচ্ছে যে এইখানে মানে টঙ্গী ইজতেমার যে ময়দান, সেখানে কিন্তু এখন সাতপন্থী যারা আছেন মূলত তারাই অবস্থান নিয়েছেন। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ২০ তারিখ থেকে মূলত তাদের যেই জোর ইজতেমা সেটি করার কথা রয়েছে। ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত তারা সেই জোর ইজতেমাটি করবেন। এবং যেটি হয়ে থাকে সাধারণত তার ১ থেকে ২ দিন আগেই তারা এখানে আসার, কারণ ইজতেমা করতে হলে পুরো মাঠটি আসলে ফাঁকা, সেখানে তাঁবু করতে হয়, থাকার জন্য সব যে ব্যবস্থাপনা সেটি করতে আসলে ১ থেকে ২ দিন সময় লাগে। এজন্য তারা আসলে আগে এখানে গতকালকে রাত থেকেই তারা এখানে আসতে চেয়েছেন এবং তারা যেই এখানকার যে প্রস্তুতি সেটি মূলত নেয়ার জন্য তারা এখানে এসেছেন। এবং এখানে এসে তারা যেটি দাবি করছেন, কিছুক্ষণ আগে তাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে যে তারা প্রস্তুতি নেওয়ার জন্যই মূলত তারা এখানে এসছেন। এবং এখানে যখন তারা আসেন তখনই তাদের কিন্তু বলা যায় যে তাদের যেই জোবায়েরপন্থী যারা এখানে আগে থেকে অবস্থান করছেন তারা তাদের উপরে অতর্কিত হামলা করেন এবং সেখানেই মূলত সংঘর্ষের ঘটনাটি ঘটে। এবং সেই হামলাটি রাত ৩:৩০ থেকে ৪টার মধ্যে ঘটে বলে তারা বলছেন। তারা যেটি দাবি করছেন যে যেহেতু গত মাসের ৩১ তারিখ এই মাসের ৩ তারিখ পর্যন্ত জোবায়েরপন্থীরা এখানে জোর ইজতেমা করেছেন, তাই তারাও সেটাই করতে চাচ্ছেন। যদিও সরকারের পক্ষ থেকে তারা এখন পর্যন্ত অনুমতি পাননি, সেই বিষয়টি তারা স্বীকার করেছেন, কিন্তু তারা দাবি করছেন যেহেতু জোবায়েরপন্থীরা করেছেন তাই তারাও সাতপন্থী যারা আছেন তারাও আসলে এই জোর ইজতেমাটি করতে চান। এবং তারা যেটি বলছেন যে সহিংসতার ঘটনা ঘটেছে পুরোটার দায় কিন্তু তারা চাপিয়েছেন মাওলানা জোবায়েরপন্থী যারা আছেন তাদের দিকে। যদিও এখন পর্যন্ত ৩ জনের নিহতের খবর আমরা পেয়েছি, সেই বিষয়টি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমরা ঢাকা মেডিকেলে ১ জনের মরদেহ রয়েছে, বাকি ২টি মরদেহ এখানকার বেসরকারি ২টি হাসপাতালে রয়েছে বলে জোবায়েরপন্থী যারা আছেন তারা আমাদেরকে বলছেন। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট সেই তথ্য পাওয়া যায়নি। এই যে ইজতেমা ময়দানটি রয়েছে তার ভেতরে আমরা দেখছি যে সাতপন্থী যারা আছেন তারা মূলত অবস্থান করছেন। তারা ২০ তারিখ থেকে এখানে যে জোর ইজতেমা সেটি তারা করার লক্ষ্যে তারা ২ দিন আগে এসেছেন প্রস্তুতি নেয়ার জন্য, সবকিছু প্রস্তুত করার জন্য। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা দেখেছি র্যাব এখানে উপস্থিত হয়েছিল এবং একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যদিও কিছুটা দূরে সেনাবাহিনীর কয়েকটি টহল গাড়িকেও আমরা দেখেছি। তারা কিন্তু এই যে টঙ্গী ইজতেমা ময়দানটি রয়েছে তার চারপাশে তারা টহল দিচ্ছেন। তারা যেটি বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অফিসিয়ালি বক্তব্য না দিলেও তারা যেটি বলছেন যে পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্যই সকল বাহিনী সমন্বয়িতভাবে তারা কিন্তু এখানে কাজ করছেন। এবং ১১টার সময় একটি বৈঠক হওয়ার কথা এবং ১২টার সময় আরেকটি বৈঠক হওয়ার কথা। ২টি বৈঠকই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে হওয়ার কথা। সাতপন্থী এবং জোবায়েরপন্থী যারা রয়েছেন তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের যারা বুজুর্গ রয়েছেন তারা মূলত তাদের সঙ্গে বসবেন। বসার পরে একটি সিদ্ধান্ত নেবেন যে আসলে শেষ পর্যন্ত এই যে ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত যেই জোর ইজতেমা করার কথা রয়েছে সেটি আসলে তারা করতে পারবেন কিনা। এবং যেহেতু যেই সহিংসতা বা যে বিরোধ সেটি কিন্তু বেশ কয়েকদিন ধরে চলে আসে, সেটি যাতে আর সামনের দিনগুলোতে না বাড়ে। কারণ জানুয়ারি মাসের ৩১ থেকে ২ তারিখ এবং ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ২ দফায় বিশ্ব ইজতেমা হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষজন আসবেন। তো এটিকে যাতে শান্তিপূর্ণভাবে করা যায় আর যাতে কোনো রকমের সহিংস ঘটনা না ঘটে, যারা এখানে অবস্থান করছেন তারা যাতে এই জায়গায় থাকতে পারেন, মীমাংসিতভাবে পুরো বিষয়টিকে যাতে করা যায় সেটির জন্যই কিন্তু ১২টা এবং ১১টা ২ দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং এখনকার এখানকার পরিস্থিতি বেশ স্বাভাবিক বলা যায়। জি, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।